হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকের মিনি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো আগের দিনের ব্লগে তো শেয়ার করেইছিলাম যে আমরা রাতের দিক করে হোটেলে চেক ইন করেছিলাম। তো আপাতত এখন সকালবেলা মোটামুটি আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে আজকের আমাদের ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের পুরো রুমটা, একবার ছোট্ট করে একটা রুম ট্যুর দেখিয়ে দিলাম আর কি। তো ফাইনাল একদম লাগেজপত্র দেখে টেকে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর একদম সকালবেলা আজকে ড্রেসের সঙ্গে সকালবেলা মোটা করে সোয়েটার আছে, কারণ হচ্ছে আজকের ওয়েদার সকাল থেকে একদম মেঘলাচ্ছন্ন আছে। আর যেখানে যাচ্ছে সেখানেও খুব ঠান্ডা। এই যে বাইরে দেখাই যাচ্ছে যে বাইরে কিছু ভিজিবল নয়। তো আর রোপওয়েগুলোর ওপরে লেখাই রয়েছে হনুমান ধারা। হ্যাঁ, আমরা ফাইনালি চলে এসেছি হনুমান ধারাতে। এখানে কেবল কারে করি আর কি মন্দিরটায় পৌঁছতে হয়। এটা হনুমানজি মন্দির এখানে রয়েছে। তো হনুমানজির দর্শন করে নিয়ে আবার আমরা দেখা হচ্ছে। আর মোটামুটি আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি, আর আমাদের দর্শনও ভালো করে হয়ে গেছে। মন্দিরের ভেতরে ফটো ভিডিও নেওয়া অ্যালাউ ছিল না, তাই জন্য নিইনি। আর বাইরে মানে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, মানে আজকের ওয়েদারটা খুব ভালো, মানে একদমই খারাপ ছিল। আর দর্শন করে নিয়ে এবার আমরা ফেরত যাওয়ার জন্য আবার রোপওয়েতে উঠবো। তো এই হচ্ছে বাইরেটা আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে অবস্থা বাইরের চারিদিকে। তো প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে কামদাগিরি পর্বতে। আর হনুমান ধারা বা কামদাগিরি পর্বত কী জন্য বিখ্যাত সমস্তটা আমার বড় ব্লগে দেওয়া আছে এই চ্যানেলেই, গিয়ে একবার চেক করে নিতে পারেন। আর এগুলো সবই চিত্রকূটেই রয়েছে। আর কোথায় কোথায় গেছিলাম না গেছিলাম আর কীভাবে গেছিলাম সমস্ত ডিটেলস যেটা বললামই যে বড় ব্লগে দেওয়া আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।